Meet with my favorite, Psyche, the Black Mamba. How do you like it, their battery? নিঃশ্বাস আটকে রেখেছে মাহি সর্বাঙ্গ কাঁপছে রীতিমতো গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না তার চোখ মুখ খিচিয়ে রেখেছে কোনোরকম ক্ষুদ্র দেহটা এক প্রকার দুমড়ে মুচড়ে যাচ্ছে অমন দৈত্যকার সাপের বাঁধনে সাপটা ধীরে ধীরে আরো পেঁচিয়ে যাচ্ছে সপ্তদশীকে নীলসে সবুজ চোখগুলো কেমন চকচক করছে তার পানে তাকিয়ে মাহি ভুলেও চোখ খুলে তাকালো না শরীরের অসহ্য যন্ত্রণায় কুপো কাঁদছে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বহু কষ্টে আওড়ালো আমি আমি মরে যাচ্ছি প্লিজ এর হাত থেকে আমায় বাঁচান ডিভানে গা ছড়িয়ে বসে আছে মুগ্ধ ঘাড়টা সামান্য কাত করে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার পানে এক হাত তার তুলে রাখা ডিভানের গায়ে উন্মুক্ত বক্ষ উন্মুক্ত উন্মুক্ত বক্ষে চিপচিপে তরলের উপস্থিতি স্পষ্ট নাভি কমলের নিম্নভাগে ঢিলে ঢালা ট্রাউজারের বাঁধন ছেলেটা কেমন এক দৃষ্টে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ আচানক ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে গমগমে গলায় শুধালো আমার কাছে সাহায্য চাইছিস কেন বান্দির মেয়ে তোর না হওয়া নাগরকে ডাক এবার ডেকে বল তোকে সাহায্য করতে অস্থির মাহি দুর্বল পা দুটো শিরশির করে পিচ্ছিল সরিসৃপের স্পর্শে এলো সাপটা কেমন হিসিয়ে তার শরীর বেয়ে উঠছে গা ভর্তি তরলের উপস্থিতিতে সরীসৃপের বোধ হয় বড্ড আরাম লাগছে গা বইতে সরীসৃপের মোটা মাথাটা যে না মাহির গলা অবধি উঠে এসেছে অমনি বেচারির গা গুলিয়ে ওঠে কেমন চোখ মুখ খিচে রেখেই সপ্তদশী হড়বড়িয়ে বলে ওঠে প্লিজ একে নামান আমার গা থেকে আমি 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 বলছি কে আমায় সাহায্য করেছে প্লিজ একে নামান রহস্যে নড়ে চড়ে বসল মুগ্ধ পা দুটো আগের ন্যায় ছড়িয়ে রেখে কপালে গোছালো পরক্ষণে চোখে মুখে একরাশ কঠিন ভাবসাব ফুটিয়ে গমগমে গলায় শুধালো নাম বল ভয়ার্ত মাহি ক্ষণে ক্ষণে ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে সিড সিডের সাথে পালিয়েছিলাম আমি তক্ষুনি মুখাবয়বে পরিবর্তন নামলো কঠিন মানবের এতক্ষণে রাগে ভাবসাব সরে গিয়ে এবার সেটাই ভর করলো প্রবল হিংস্রতা জলের পেশি শক্ত হলো যুবকের বাদামি চোখ দুটোতে লেপ্টে গেল আগুন মাফিয়া মনস্টার কেমন কটমট করতে করতে হাত উঁচিয়ে ঘাড় ডলতে লাগলো নিজের চোখ দুটো বুজে রেখে কটমটি আওড়ালো আই জাস্ট হেট লায়ার্স আই জাস্ট ফাকিং হেট দেম তড়িৎ চোখ খুলল মাহি আর অমনি তার চোখাচোখি হলো ব্ল্যাক মাম্বার সবুজ চোখ দুটোর সঙ্গে তৎক্ষণাৎ আর্তচিৎকারে ফেটে পড়ে মাহি আতঙ্কে কাঁপতে কাঁপতে বেচারি পা গুটিয়ে বসে পড়ে মেঝেতে কান্নার বেগ বাড়ছে তার গলা দিয়ে শব্দ বেরোনোর কায়দা নেই মোটেও ওদিকে মুগ্ধ এবার চট উঠে দাঁড়ায় বসা ছেড়ে শক্ত মুখের আদলে কটমট করতে করতে এগিয়ে আসে মাহির মুখোমুখি পরনের ট্রাউজার প্যান্টে সামান্য উঁচিয়ে মহাশয় এক হাঁটু ঠেকালেন মেঝের সঙ্গে তারপর কোনরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই কাঁদতে থাকা মাহির তালুর চুলগুলো আচমকা চেপে ধরে শক্ত হাতে মাহি ঠোঁট কামড়ে ধরল তৎক্ষণাৎ ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরোচ্ছে তার আর্তনাদ সেদিক থোড়াই খেয়াল করছে মুগ্ধ সে উল্টো দাঁত কিরমির করতে করতে আওড়ালো ইউ বিচ হাউ ডু ইউ লাই টু মি যেখানে আমার নাম শুনলে মানুষ প্যান্ট ভিজিয়ে ফেলে সেখানে আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে তোর মতো একটা স্লাট মিথ্যে বলে কিভাবে হোয়াট দ্য হেল ডিড ইউ গো সো মাচ ডেয়ার ফ্রম থমকায় মাহে এক মুহূর্তের জন্য নিজের সকল কষ্টগুলো বেমালুম ভুলে গিয়ে ছলো ছলো চোখে তাকালো মুগ্ধের মুখ পানে খানিকক্ষণ স্থবির থেকে আচমকা মুখাবয়ব শক্ত হলো সপ্তদশীর চোখে মুখে স্পষ্ট লেপ্টে গেল অদৃশ্য আগুন চরম নরম চলখানা তার শক্ত হলো পরক্ষণে নিঃশ্বাসের গতি বেগ বাড়ল বেশ আচমকা নিজের অগ্নিদৃষ্টি যুগল মুগ্ধের বাদামি চোখ দুটোতে তাক করলো সপ্তদশী এখন আর ভয় লাগছে না তার ভেতরটা ফেটে যাচ্ছে রাগে নিজ আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় হিংস্র বাঘিনীর ন্যায় গর্জন তুলল মাহি দাঁতে দাঁত চেপে আওড়ালো ডোন্ট ইউ ডেয়ার টু কল মি অ্যাসলাট মিস্টার অথির রায়
I'm innocent. Do you hear that, mafia beast? I'm innocent. সেদিন সিড আমাকে ছুঁয়েও দেখেনি, না করেছে আমার সাথে খারাপ কিছু। আই ওয়াজ পিওর বিফোর, অ্যাম স্টিল পিওর, অ্যান্ড আই উইল অলওয়েজ রিমেন পিওর। ডু ইউ গেট দ্যাট? এক দৃষ্টে মেয়েটার অগ্নিমূর্তির ন্যায় মুখাবয়বের পানে তাকিয়ে আছে মাফিয়া মনস্টার। চোখে মুখে এক অদৃশ্য কুশীলতা তার। ঠোঁটের কোণে ঝুলছে ক্রূর হাসির রেশ। সুদর্শন যুবক তখনই নিজের পিয়ার্সিং করা ঠোঁটখানা আলতো করে চেপে ধরল দাঁতের সাহায্যে। খানিকক্ষণ শ্লেষাত্মক ইঙ্গিতে হাসল সে, পরক্ষণে মুখাবয়বে একরাশ নাটকীয় ভাব ফুটিয়ে আওড়ালো। উফ, হোয়াট অ্যান অ্যাটিটিউড, বিচ! আই এম মেল্টিং। নাকার নাকের পাটা ফুলল মাহির, দাঁত হলো কটমট। এদিকে সাইকে নিজের জোর বাড়াচ্ছে, মেয়েটাকে আর একটু চেপে ধরেছে নিজের শরীর দিয়ে। মাহির বুক ফুলিয়ে নিঃশ্বাস টানল ফের, ব্যথাতুর ভাব স্পষ্ট তার মুখে। এদিকে মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার পানে, তার ভাব ভঙ্গিমায় একরাশ রহস্য। সে একটুখানি এগিয়ে এসে আচমকা শক্ত থাবায় চেপে ধরল মাহির নরম চল। মাহি কাতরালো না এবার, হিংস্র বাঘিনীর ন্যায় চোখ তুলে ফসফস করছে কেমন। মুগ্ধ তাচ্ছিল্য হাসল, হাতের জোর বাড়িয়ে মাহির নরম মুখখানা নিজের শক্ত মুঠের বেশ খানিকটা নিকট এগিয়ে এনে কুটিল কণ্ঠে হিসিয়ে বলল, গলার আওয়াজ নামিয়ে কথা বল জানোয়ারের বাচ্চা। বাই দ্য হেল, আই নো ইউ আর স্টিল ভার্জিন বিস, অ্যান্ড আই অলসো নো দ্যাট সেদিন তোর আর সিডির মধ্যে কিচ্ছু হয়নি। কপাল গছায় মাহি, চোখে মুখে সন্দিগ্ধ ভাবে স্পষ্ট। নরম তুলতুলে ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে তার, বোধহয় বলতে চাইছে কিছু। মুগ্ধ ঠিক বুঝল মেয়েটার উদ্যোগ, হাতের জোর বাড়িয়ে ঠোঁট পিষে ফের আওড়ালো। সেকেন্ড হ্যান্ড কোনো কিছুর প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার, সেখানে সেকেন্ড হ্যান্ড শিকার? হলি শিট! সেদিন যদি সত্যি সিড তোর সাথে কিছু করে থাকতো, তাহলে সিডের সাথে তোকেও সেদিন কবর পাঠাতাম। সিরিয়াসলি বলছি, আমার শিকার মানে সে আমার ব্যক্তিগত প্রপার্টি, যাকে ভোগ করা, মারা কিংবা প্যাম্পার করার অধিকার কেবল আমার। No one can dare to look on them. No one means no one. By the hell in the monster's way. আমি কিন্তু এমনি এমনি রাশিয়ান টপ 30 ডক্টরকে আমার প্যালেসে আনিনি। বাকিটুকু বলার প্রয়োজনীয়তা বোধ করেনি মনস্টার। স্রেফ ঠোঁটের কোণে ফোটালো শ্লেষাত্মক ইঙ্গিত, সপ্তদশী বুঝে গেল যা বোঝার। লোকটা তবে আগেই ডক্টর দিয়ে তাকে পরীক্ষা করে বসে আছে। সপ্তদশীর কাজল দেখে চোখ দুটোর কোণে অশ্রু জমল বেশ, নাকের পাটাটা লাল হয়ে গেছে কেমন, গাল দুটোতে ঈষৎ রক্তাভ ভাব স্পষ্ট। সে বহু কষ্টে চল নাড়ালো কোনো রকমে, মনের কোণে উত্থাপিত হওয়া প্রশ্নটুকু জিভের ডগায় এনে আওড়ালো, তাহলে বারবার আমাকে স্লাট ডাকেন কেন, যখন জানেন আমি স্লাট নই? এবারেও ক্রূর হাসল মুগ্ধ, এক ঝটকায় ছেড়ে দিল মাহের চল, পরক্ষণে শটানভাবে দাঁড়িয়ে দুহাত গুজল পকেটে, ভীষণ দাম্ভিকতার সাথে ডিভানের দিকে পা বাড়িয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, এখন হোসনি, তবে আর কয়েকদিন পর ঠিকই হবি, কেননা তোকে তো এখানে আনাই হয়েছে স্লাট বানানোর জন্য। মনস্টার্স প্রাইভেট স্লাট। বাট ইউ নো হোয়াট? থামে রুড়ো মানব, উল্টো ঘুরে ধপ করে গায়ে এলিয়ে দিল ডিভানের গায়ে, পায়ের উপর পা তুলে দুহাত বুকের কাছে বাঁধল যুবক। চল শক্ত করে তাচ্ছিল্য ভরা কণ্ঠ বলল, যেখানে তোর মতো বান্দির মেয়ের দিকে তাকালে আমার বমি আসে, সেখানে তোকে নিজের রক্ষিতা বানাতে কেমন রুচিতে পাচ্ছে। অনেস্টলি স্পিকিং, আমার স্লাট হওয়া তো দূরের কথা, আমার বেডের ধারে কাছে যাবার যোগ্যতাও তোর নেই। দ্যাটস হোয়াই ইউ আর স্টিল ভার্জিন। ঘাড় ঝুঁকিয়েছে সপ্তদশী, অপমানে লালচে হয়ে গেছে মুখ, চোখের কোটর বেয়ে টুপটুপ করে ঝরে পড়ছে নোনা জল। এখন আর সাপের ভয় হচ্ছে না তার, বুকটা খান খান হয়ে যাচ্ছে রাগে দুঃখে। ওদিকে মুগ্ধ কেমন বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মাহের নত মুখ পানে। খানিকক্ষণ ঠায় তাকিয়ে থেকে আচমকা গমগমে গলায় প্রশ্ন করল, নাও টেল মি, কোন বাস্টার্ড তোকে পালাতে সাহায্য করেছিল? অ্যান্ড খবরদার এবার মিথ্যে বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মাহের আগের ন্যায় ঝুঁকিয়ে রেখেছে মাথা, গলাটা বড্ড ধরেছে তার, চিৎকার করা কান্নাগুলো কেমন উপচে বেরিয়ে আসতে চাইছে গলা ছেড়ে।
মাহে কোনো মতে ঢোক গিলে আটকে নিল কান্নাটুকু। মোটা কণ্ঠে কেবল বলল, সিডের সাথে। ফের চল শক্ত হলো মুগ্ধের। কট মোটালো দাঁত। অগ্নিদৃষ্টিতে মেয়েটার পানে তাকিয়ে থেকে দু লাফে চলে এলো ফের। আচমকা ঝুঁকে এসে শক্ত থাবায় মাহির গলা চেপে ধরে হুংকার ছুড়ে ওড়ালো, এই তোর ভয় লাগে না আমায়? এই জানোয়ার, উত্তর দে। মরার খুব শখ জেগেছে তোর? বারবার মিথ্যে বলছিস কেন? যার মাথা আমি নিজ হাতে তার শরীর থেকে আলাদা করেছি, তার সাথে তুই পালালি কিভাবে? আমার পাগল মনে করছিস তুই? মুখ কুঁচকে রেখেছে মাহি। দাঁতে দাঁত লেগে যাচ্ছে নিঃশ্বাস না টানার কষ্টে। বেচারি ছলো ছলো চোখে তাকায় কোনো মতে। আকুল গলায় থেমে থেমে ফের বলে, সত্যি বলছি, ওইটা ছিট ছিল। আমি ওর সাথে। কথাটা বলতে বলতে চোখ মুদে আসছে মাহির। এদিকে ক্ষুদ্র দেহটায় সাপ পেছানো, আরেকদিকে গলা চেপে রেখেছে মনস্টার। বেচারি থোড়ায় নিঃশ্বাস নিতে পারছে। মুগ্ধের হঠাৎ কি হলো কে জানে, সে কেমন থমকে গিয়েছে মাহির ছোলো ছোলো চোখ পানে তাকিয়ে থেকে। আশ্চর্য, মেয়েটার চোখ থেকে আজ দৃষ্টি সরাতে পারছে না কেন সে? বেয়াদব চোখ দুটো দেখছি ভারী অভদ্রতা করছে আজ। শুনছে না দ্য গ্রেট রুশদি কিং ওরফে মনস্টারের কথা? তারা কেমন এক দৃষ্টে তাকিয়ে আছে মেয়েটার নিখাত চোখ দুটোতে। সপ্তদশীর চোখ দুটোর ভাষা আজ বড্ডই স্পষ্ট মনস্টারের নিকট। তারা জানাচ্ছে সপ্তদশীর কথা সত্যি। নির্দয় মানবের হাতের বাঁধন ঢিলে হচ্ছে ক্রমশ। প্রায় জ্ঞানহীন মাহি ঢুলছে বেশ। বোধহীন যুবক আগ বাড়িয়ে ধরল না মেয়েটাকে। ধরলে যদি জাত যায়। এদিকে বেচারি মাহি ঢুলতে ঢুলতে আচমকা পড়ে গেল মেঝেতে। চোখ দুটো তার পুরোপুরি বন্ধ হলো এবার। মুগ্ধ ঠায় দাঁড়িয়ে আছে সম্মুখে, প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে কেমন। কপাল গুটিয়ে রাখা তার মুখটা বড্ড কঠিন। সে চোয়াল নাড়িয়ে গর্জে উঠল, লিভার সাইকি। সাপও কি কথা বোঝে মানুষের? তাও আবার অমন হিংস্র ব্ল্যাক মাম্বা। বোঝে হয়তো। এই যে অত বড় দৈত্যাকার ব্ল্যাক মাম্বাটি মনস্টারের হুকুম শোনা মাত্রই ধীরে ধীরে সপ্তদশীর গা থেকে কেমন আলগা হতে লাগলো। সময়ের কাঁটাটা বোধহয় মিনিট তিনেক পার হয়েছে। আর অমনি সাইকে নিজের জড়ালো বাঁধন থেকে পুরোপুরি উন্মুক্ত করলো সপ্তদশীকে। মনস্টার নীরব পায়ে এগিয়ে গিয়ে বসল ডিভানে। পিয়ার্সিং করা ভ্রুদয় গুটিয়ে রেখে সন্দিগ্ধ দৃষ্টি তাক করে রাখলো অধস্তন মাহির পানে। পাশে গোল গোল করে শরীর গুটিয়ে রেখেছে সাইকে। তুলেছে ফোনা। কঠিন মানব হালকা এগিয়ে এসে সামনের টেবিলের ওপর পড়ে থাকা সিগারেট প্যাকেট থেকে একখানা সিগার তুলে ঠোঁটের ফাঁকে গুজল। পরক্ষণে প্যাকেটের পাশ থেকে লাইটার তুলে সিগারের শেষ ভাগে আগুন জ্বালিয়ে শুক টান বসালো জোরালোভাবে। ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগার চেপে ধরা। ডান হাতের বৃদ্ধায় এবং মধ্যমার আকর্ষণে খানিক চুটকি বাজিয়ে আহ্বান জানালো সাইকিকে। আর অমনি সাইকি কেমন গান আছে মেঝেতে ভর দিয়ে এগোতে লাগলো মুগ্ধের দিকে। মিনিট দুয়েকের মধ্যেই দৈত্যকার সাপটা যুবকের শরীর বেয়ে উঠতে উঠতে উঠে গেল ঘাড়ে। কি ভয়ানক দৃশ্য এটেছে দুজন। বলিষ্ঠ দেহে হিংস্র এক যুবক গা ছড়িয়ে বসে আছে আরামছে। মুখমণ্ডলের চারপাশ ধূমায়িত, তার ঘাড়ে ঝুলছে ব্ল্যাক মাম্বা। দূর থেকে এহেন দৃশ্য এক ঝলক দেখলে যে কেউ জ্ঞান হারাবে নিশ্চিত। অথচ যুবককে সুন্দর ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে বসে আছে দেখো। গায়ে থাকা তরলে সাপটা বড্ড আরামে ছুটছে এদিক ওদিক। শত হলেও পোষা প্রাণীর আরাম বলে কথা। এ নিয়ে বিন্দুমাত্র রিস্ক নেয় না মাফিয়া বস। সে কেমন এক নাগাড়ে সিগার ফুঁকছে। মেয়েটার পানে এক দৃষ্টি তাকিয়ে থেকে কপাল গটানো তার, মুখখানা বড় শক্ত। সে কেমন বিড়বিড় করে আওড়ালো, তোকে আজ হুট করে অমন বিশ্বাস করতে ইচ্ছে করছে কেন চাশমিশ? যেখানে এইসব বিশ্বাস অবিশ্বাস অ্যান্ড অল দোজ ফাকিং ক্রাইটেরিয়া আর নট ইন মাই নেচার, সেখানে আজ কেন ইচ্ছে করছে বিশ্বাস করতে? কেন ইচ্ছে করছে? উত্তর পেল না রুরো মানব। কপালের ভাঁজ গাঢ় করলো পরক্ষণে। এসব বিশ্বাস অবিশ্বাসের কপটতায় পড়তে চায় না সে। তার ব্যক্তিত্ব ওসব বিশ্বাস করাটা খুব একটা মানেও না। তারপরও আজ হঠাৎ মনটার কি হলো কে জানে। সে কেমন উঠে পড়ে লেগেছে মেয়েটাকে বিশ্বাস করতে। মনের এহেন দোলাচলে বড্ড বিরক্ত মাফিয়া মনস্টার। বিরক্তিতে কয়েক টানে শেষ করে ফেললো গোটা 4-5টা মোটা সিগার। না, তাতেও স্বস্তি পাচ্ছে না সে। মেয়েটার সামনে থাকলে স্বস্তি থড়াই মিলবে তার। মুগ্ধ তক্ষণে উঠে দাঁড়ালো বসা ছেড়ে। কাঁধে তখনও সাইকে, তাকে নিয়েই হাঁটা ধরলেন মনস্টার। কয়েক কদম এগোতেই সাইকে হঠাৎ ফোনা তুলল মাহিকে দেখে।
তা দেখে তক্ষুনি হিংস্র সাপটার গলা চেপে ধরে মনস্টার ক্ষিপ্রতায় দাঁতের দাঁত চেপে আওড়ায়। শি ইজ মাইন। ওর দিকে ফোনা তুলে নিজের জীবনটা কলে শেষ করিস না। তোর খাবার দিচ্ছি চল। কথাটা থোড়াই বুঝলো বোবা প্রাণী, শুধু শান্ত হলো মনস্টারের হুকুমে। মুগ্ধ আর দৃষ্টিতে এক পলক তাকালো মাহের দিকে, কপাল গুছিয়ে নিজ অজান্তেই সন্ধিহান ভঙ্গিমায় বিড়বিড়ালো, হুইল ইজ শি রিয়েলি মাইন? দুর্বল কদমে হাঁটছে অ্যাডউইন, ডান হাতে ভর দিয়ে রেখেছে আফ্রিকান গার্ডের কাঁধে, বা হাতে চেপে ধরা রেখেছে পেট। যুবকের মুখখানায় সে কি ব্যথাতুর ছাপ। প্রশস্ত করিডোর দিয়ে কয়েক কদম এগোতেই হঠাৎ দেখা মিলল মিলার। মেয়েটা কোত্থেকে যে অমন দৌড়ে এলো কে জানে, এসে দু হাতে হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে কেমন। অ্যাডউইন বিরক্ত হলো, তিতি বিরক্ত কণ্ঠে দাঁত খিচে বলল, অমন ছাগলের মতো জিভ বার করে হাঁপানোর জন্য আর কোনো জায়গা পায়নি স্টুপিড। ঘুরে ফুরে আমার সামনে এসে হাঁপানোটার মানেটা কি? তক্ষুনি শটান হয়ে দাঁড়াই মিলা। খানিকটা ঢোক গেলে বিচলিত দৃষ্টিতে আপাদমস্তক পরখ করলো অ্যাডউইনকে। পরক্ষণে কেমন মিনমিনিয়ে বলল, আমার এ অবস্থা কিভাবে হলো অ্যাডউইন? কে মারলো আমাকে? আপনাকে? আপনার এ অবস্থা কিভাবে হলো অ্যাডউইন? কে মারলো আপনাকে এভাবে? আর মুনলাইট, ওকে খুঁজে পেয়েছেন তো? জল শক্ত করলো অ্যাডউইন, কপাল কুচকে ঝাঁঝালো কণ্ঠে প্রত্যুত্তর করলো, তা জানে তুমি কি করবে? নাকি আবারও মন বাটকে পালাতে সাহায্য করবে কোনটা? হতবাক মিলা অসহায় চোখে তাকিয়ে রইল কেমন। অ্যাডউইন বেশ বিরক্ত, তার বুঝতে বাকি নেই তার। সে তৎক্ষণাৎ ঘাড় নুইয়ে কণ্ঠে এক প্রাস এক অপরাধিত্ব ফুটিয়ে ওড়ালো, বিশ্বাস করুন অ্যাডউইন, আমি মুনলাইটকে মোটেও সাহায্য করিনি পালাতে। ও তো আমায় ধোকা। বাকিটা জিভ খুশি বেরোনোর আগেই শোনা গেল অ্যাডউইনের বিরাট ধমক, শাট ইউর মাউথ। কি করেছো না করেছো তার জবাবদিহিতা আমায় না, বরং খোদ মনস্টারকে দিও। নাও গেট লস্ট ফ্রম মাই আইসাইট। এহেন বিরাট ধমকে কেঁপে ওঠে তরুণের ক্ষুদ্র বদন, চোখ দুটো মুহূর্তে চিকচিক করে উঠল বুঝি। অ্যাডউইন মুখ ঘরালো অন্যত্র, গমগমে গলায় ফের বলল, মুভ। এভাবে সঙের মতো দাঁড়িয়ে থাকার ইচ্ছে থাকলে অন্য কোথাও গিয়ে দাঁড়াও, যাও। এবারেও ধমকে উঠল অ্যাডউইন। নতমুখী মিলা তক্ষণি সরে দাঁড়ায় পথ ছেড়ে। অ্যাডউইন কেমন গম্ভীর মুখে গার্ডকে ধরে ধরে পা বাড়ালো সম্মুখে। বেশ কিছুটা পথ অতিক্রম করতেই সামনে থেকে হন্তদন্ত পায়ে ছুটে এলেন আরেকজন গার্ড। বেচারা এসেই কেমন জরুরি তলবে বলল, অ্যাডউইন, মনস্টার ইজ কলিং ইউ, হি ইজ ইন দ্য পেন্ট হাউস। গম্ভীর মুখে কথাটা শুনল অ্যাডউইন। গার্ডের বলা শেষ হতেই গমগমে গলায় প্রত্যুত্তর করল, যাও, আমি আসছি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে অ্যাডউইন, গার্ডের কাঁধে ভর দিয়ে কোনো রকমে এসে দাঁড়ালো ব্ল্যাক চেম্বারের সম্মুখে। ভেতরে ঢুকতে কেমন ভয় ভয় করছে তার। এক পা এগোতে গেলে দু কদম পিছিয়ে যাচ্ছে আপনা আপনি। অ্যাডউইন কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। পাশ থেকে গার্ড তখন চাপা সরে বলে উঠল, ভেতরে যাবেন না অ্যাডউইন? দাঁত খিচে অ্যাডউইন তিতি বিরক্ত হয়ে ঘাড় বাঁকিয়ে তাকায় পাশে, চিবিয়ে চিবিয়ে নিচু কণ্ঠে আওড়ালো, এতটা পথ যেহেতু এসেছি, ভেতরে তো যাবই, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? যাও তুমি, তোমার কাজে যাও, বাকিটা আমি ম্যানেজ করে নিব। ভরকালেন গার্ড। তার এহেন কথাটুকু অমন রিয়েক্ট করার কি আছে তাই হয়তো ভাবছে বেচারা। সে কেমন ছোট উল্টে দাঁড়িয়ে থাকতেই অ্যাডউইন দিল আরেক ধমক, কি হলো, যাও। তক্ষুনি হকচকিয়ে ওঠে গার্ড, হড়বড়িয়ে কদম পেছায় কোনো মতে। এদিকে অ্যাডউইন ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে কোনো রকম। বুকের পাটা ফুলিয়ে লম্বা একটা নিঃশ্বাস টেনে বেচারা দেয়াল ধরে ধরে ঢুকলো ব্ল্যাক চেম্বারে। ভেতরে ঢুকতেই চক্ষু চড়ক গাছে আবর্তিত হলো অ্যাডউইনের। আলো আধার ছেয়ে থাকা বিশাল আকৃতির ঘরটায় কেমন গা ছমছমে পরিবেশ। অদূরের বিশাল আকার সিংহাসনে বসে আছে মনস্টার, পায়ের ওপর পা তুলে রাজার ন্যায় সিগার ফুঁকছে কেমন। তার সামনেই মেঝেতে পড়ে আছে সাইকে, মাংস জাতীয় গিলছে কিছু। দৈত্যকার সাপটার পেটটা কেমন ফুলে ফেঁপে একাকার। অ্যাডউইন ফাঁপা ঢোক গিলল বুঝি। সাইকিকে বড্ড ভয় হয় তার। সে ভুলেও সাইকির আশেপাশে থাকে না, তবে আজ জেনা চাইতেও সাইকির সামনে আসতে হলো তাকে। অ্যাডউইন তড়িৎ নজর ঝুঁকালো, ভয়ার্ত ঢোক গিলে মিনমিনিয়ে বলল, হ্যালো মনস্টার। প্রত্যুত্তর আসেনি এখনো। অ্যাডউইন অপেক্ষায়িত। চুপচাপ দাঁড়িয়ে থাকতেই টের পেল মনস্টারের দাম্ভিক কদমের।
সিংহাসন ছেড়ে নামছেন তিনি। কিছুটা এগিয়ে এসে ঝুঁকে বসলো সাইকের সম্মুখে। গরু গম্ভীর কণ্ঠে আওড়ালো, সিড নাকি এখনো বেঁচে আছে? তক্ষুনি ঝটকা খেলো অ্যাডউইন। নজর উঁচানোর সাহস নেই তার, তবুও হতবম্ব কণ্ঠে জবাব দিল, এটা কি করে সম্ভব মনস্টার? আপনি নিজ হাতে ওর মাথা হালকা করেছেন। কিছুক্ষণ মৌন রইল মনস্টার। সময় সেকেন্ড খানেক পেরোতেই ফের ভাবলেশীন কণ্ঠে বলল, বাট ওই বান্দির মেয়ে বলছে সে নাকি সিডের সাথে পালিয়েছিল। এবার বল কোনটা সম্ভব? বড্ড দট্টনায় পড়ল অ্যাডউইন, যাকে নিজ চোখের সামনে মৃত দেখল তার সাথে কি করে পালাবে? এটা তো নির্ঘাত মিথ্যে কথা। অ্যাডউইন গম্ভীর হলো এ পর্যায়ে। মাথাটা ঠায় নুইয়ে রেখে গুরু গম্ভীর কণ্ঠে বলল, মনস্টার, সিডের বেঁচে থাকা অসম্ভব। সেখানে ও কাউকে নিয়ে পালাবে সেটাও অসম্ভব। সো আই থিঙ্ক উনি মিথ্যে বলছেন। কথাটা শেষ করে মুহূর্তে খানিক দাঁড়িয়ে রইল অ্যাডউইন। তবে এর পরপরই ঘটল আরেক কাণ্ড। তক্ষণে এক হিংস্র লাথি এসে আচমকা তার বুক বরাবর আষ্টে পড়ল সজোরে। মুহূর্তেই কয়েক কদম পেছনে ছিটকে পড়ল অ্যাডউইন এহেন অতর্কিত আক্রমণে। কিছু বুঝে ওঠার আগেই যুবকের চুল খামচে ধরল মুগ্ধ। এক ঝটকায় অ্যাডউইনের নত মুখটা সামান্য উঁচিয়ে চল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, জাস্ট হোল্ড ইউর টাং বাস্টার্ড। আমার চাশমিশ বকা হতে পারে, বাট মিথ্যাবাদী নয়। নেক্সট টাইম ওকে নিয়ে কথা বলার আগে জিহবায় লাগাম টানবি, আদারওয়াইজ আমি তোর জীবনে লাগাম টেনে দিব একেবারের জন্য। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।